আসসালামু আলাইকুম। আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হলো গুলশান 1 135 নম্বর রোডে। আমি যেখানে দাঁড়িয়েছি লেকটা আর লেকের পাশে যেই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে লিফটের 3 পুরাটাই লেক ফেস। কি অবস্থা, কোথায় আছো? 2120 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 18 কাঠা জমির ভিতর G+5 6তলা বিল্ডিংয়ের লিফটের 4 তলায়। আর এই রোডটা হলো 135 নম্বর রোড। তো প্রতি হলো 4টে করে ইউনিট আছে। আমাদের যে ইউনিটটা এটা হলো A3। তো চলুন সামনের দিকে যাই। এটা হলো একটা এন্ট্রান্স, এটা হলো আউট এন্ট্রান্স একটা বসে, আর একটা এন্ট্রান্স হলো সামনের দিকে। এই পাশে আর একটা এন্ট্রান্স। আমাদের ইউনিটটা এই পাশটা নিয়ে। চলুন ভিতরের দিকে যাই। এইটা আমাদের পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই পার্কিংটা এইটা এই পাশেই। আমি লিফট থেকে নেমে সিঁড়ির যে লবিটা, সিঁড়ির লবিতে দাঁড়িয়ে আছে। এটা সিঁড়ির সাইডে দেখতে পাচ্ছেন, সিঁড়ির সাইডটা। আর এই পাশটা হলো B3, আর এটা লিফটের যে লবিটা। আর আমার সামনে যেটা দেখতেছেন আমাদের এটা হলো A3। চলুন ভিতরে গিয়ে দেখি। ঢুকতেই দেখছেন বিশাল বড় এখানে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আর একটা ড্রয়িং রুম। এই পাশটা হলো ড্রয়িং রুম, আর এই পাশটা ডাইনিং। সামনে যেটা আছে ওইটা হলো ফ্যামিলি লিভিং, 3টেই। আর আমরা চলুন এবার আমাদের যে ড্রয়িং রুমটা আছে, এটা ড্রয়িং রুমের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন। আর আমি যদি এই পাশে দেখাই, এটা এন্ট্রান্সের গেট। আর এখানে চাইলে আপনারা সেপারেটভাবে মানে আলাদাভাবে যদি গেস্ট আসে সেক্ষেত্রে এখানে পর্দা দিয়ে তাকে ডাইরেক্ট ড্রয়িং রুমে নিয়ে যেতে পারবেন। এই পাশটা দিয়ে ড্রয়িং রুমে আপনার গেস্টকে ঢুকাতে পারবেন। যে ড্রয়িং স্পেসের সাথে একটা বারান্দা আছে। আর ড্রয়িং স্পেসটা কিন্তু বেশ বড়। আমি যদি আপনাকে এখানে এসে দেখাই এভাবে, তাহলে বুঝতে পারবেন যে বেশ বড় ড্রয়িং স্পেস, খোলামেলা, এবং একটা সুন্দর বারান্দা করা আছে। আমি যদি বারান্দা যাই, বারান্দা সাইডটা কিন্তু রাস্তার সাইডে যে 135 নম্বর রোডটা, এই রোডটাই সাইডটাই আমাদের যে এই দেখতে পাচ্ছেন রোডটা, এই রোডের সাইডে আমাদের বারান্দাটা। এই পাশটায় এসির একটা প্রবেশনের ব্যবস্থা রাখা আছে। আমি আবার আমাদের ড্রয়িং রুমে চলে আসলাম। তো ড্রয়িং রুমটা বেশ খোলামেলা দেখালাম। আর এই সাইডটা ঢুকেই এই পাশটা হলো ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসটা। আর হাতের বাম পাশটায় এটা হলো গেস্ট বেডরুম, এটা হলো সেকেন্ড মাস্টার এবং মাস্টার বেডরুম। আমি যেটা গেস্ট বেডরুমে ঢুকছি। গেস্ট বেডরুমটাও বেশ বড়, খোলামেলা, একটা ফুল হাইট যে জানালা করা আছে দেখতে পাচ্ছেন। এই ফুল হাইট জানালাটা, এই তো এই পাশটা কিন্তু রাস্তার সাইডে এই খোলামেলা। আমাদের যে বিল্ডিংটা এটা কিন্তু আপনার 3 দিকে খোলামেলা আছে। 3 দিকে বলতে 2 দিকে, একদিকে রাস্তা একদিকে লেক, খুবই সুন্দর। টাইলসগুলো 24 ইউজ করেছি এবং রুমটা বেশ বড়। তো আমাদের গেস্ট বেডরুম দেখানো শেষ। এখন আমরা আবার চলে আসছি আমাদের যে ডাইনিং স্পেসের সোজাই এই পাশে যেটা দেখতেছেন, এখানে বেসিন প্লাস ওয়াশিং মেশিন রাখার স্থান। এই পাশটা সুইচ সকেটের হাতের ডান পাশটায় আমাদের যে ডান পাশটা আছে, ডান পাশটায় কিচেনটা কিন্তু পুরাটাই ডেকোরেশন করা আছে। চাইলে আপনারা নতুন করে ডেকোরেশন করে নিতে পারবেন, বা যেটা আছে এটাকে পলিশ করে নিতে পারবেন। ফুলটাই ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু তিতাস গ্যাসের লাইন, এইটার সাথে তিতাস গ্যাস আছে। আর আমি যদি এই পাশে বারান্দা যাই, বারান্দা দেখতে পারবেন এই পাশটায় ডাউন ওয়াশটা এ পাশে, এবং এই পাশে জানালা। আর এই পাশে যেটা দেখতেছেন এটা চাইলে স্টোর রুম বা গেস্ট সার্ভেন্টের যে বেডরুম এটা রাখতে পারবেন। আর এটা হলো সার্ভেন্টের বাথরুম।
আর এই পাশে যে গ্যাপটা আছে এই গ্যাপটা প্রায় 10 ফিটের একটা গ্যাপ। তো আমাদের এটা রান্নাঘরটা দেখানো শেষ পুরোটাভাবে, কিছু নুক লাগানো আছে সুন্দর। আমি আবার চলে আসি আমাদের যেই ডাইনিং স্পেসে সোজার যে স্পেসটা দেখতেছেন। আর এটা হলো গেস্ট যে ওয়াশরুম বা কমন ওয়াশরুমটাও বেশ বড়। এই পাশে এটা হয়তো রিনোভেশন করে নিলে আর সুন্দর হবে, বা যেটা আছে এটা চাইলে রাখতে পারেন। আর সোজা যেটা এটা হলো ফ্যামিলি লিভিংয়ের যেই বারান্দাটা থেকে কিন্তু ফুল লেক ভিউ, আপনারা লেকটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। একটা গাছ আছে এখানে, পাখির কলরব শুনতেই পাচ্ছেন। আর এই পাশা থেকে লেকটা পুরো সুন্দরভাবে দেখা যায়। বিকালবেলা বসলে বা আপনি যদি রাতের চাঁদের আলো পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু চাঁদের আলোটা পুরোটাই চলে আসবে আমাদের এই ফ্যামিলি লিভিংয়ে। আর এটা ফুল একটা বারান্দা করা আছে। আমি আবার চলে আসছি আমাদের যে ফ্যামিলি লিভিং থেকে পুরাটা দেখতেই পাচ্ছেন। ফ্যামিলি লিভিং, ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস এই পাশটা। আমি এখন চলে যাব যে ফার্স্ট মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটাও বেশ বড়, দেখতে পাচ্ছেন। ক্রস ভেন্টিলেশন করা আছে, সেটা জানালা। আর এই পাশে ফুল হাইট জানালা প্লাস ফুল হাইট, এই পাশেও জানালা। এটা দিয়ে আপনি বারান্দায় চলে যাবেন এবং লেকটা দেখতে পারবেন, সুন্দর লেক এবং গাছগুলি আছে নিরিবিলি, দেখতে পাচ্ছেন। রুমটাও বেশ বড়, এই বাসটা চাইলে ক্যাবিনেট করে নিতে পারবেন। আমি আবারও আমাদের যে লেকটা আছে লেকটা দেখাই, কারণ লেক ফেসিং যেহেতু আপনাদের লেকটা দেখাচ্ছে, আপনাদের হয়তো আগ্রহটা আরও বেশি হবে এই জন্য। যাই হোক, এটা আমি আমাদের যে মাস্টার বেডরুমটা আছে এটার ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটাও রিনোভেশন করা লাগবে। এই পাশে একটা বাথটাব আছে, আর এই পাশে হাই কমোড এবং বেসিন যেটা আছে এটা। আমি আবার আমাদের মাস্টার বেডরুম যেটা ফার্স্ট মাস্টার বেড এটা চলে আসছি। এখান থেকে ফুল হাইটের যে এটা এখন আমি দেখাবো আমাদের যে সুন্দর, আমার কাছে যে রুমটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এটা আমাদের সেকেন্ড যে মাস্টার বেডরুমটা আছে, সেকেন্ড মাস্টার বেডরুমটা। আপনি সেকেন্ড মাস্টার বেডরুম থেকে যখন ধরেন, আমি আমাদের যেই ফুল যেই রুমটা আছে এটা আমি আবার দেখাচ্ছি, আমাদের লিভিং রুম, ফ্যামিলি লিভিং। এখানে ঢুকে গেলাম সেকেন্ড মাস্টার বেড। এটার ভিউটা কিন্তু অনেক সুন্দর কি, আপনি চাইলে একটা খাট এখানে রেখে যখন জ্যোৎস্না রাত হবে আপনি খাট থেকে জ্যোৎস্নার আলোটা দেখতে পারবেন, পানিতে পড়তেছে, পানির সাথে খেলা করতেছে জ্যোৎস্না রাতের যেই ঢেউটা। এটা কিন্তু বেসিক্যালি গ্রাম অঞ্চলে যখন ছিলাম তখন দেখা যেত, এখন দেখা যায় না। এটা ওয়াশরুম, যে সেকেন্ড বেডরুমে যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা এটাও বেশ বড়, দেখতেই পাচ্ছেন। আর এখন এই ভিউটা যেটা আছে এই ভিউটা দেখেন, সুন্দর একটা ভিউ। আমি এখন বসে আমি পুরাটা ভিউ ধরে রাখছি, মানে সুন্দর একটা ভিউ। কারো যদি মানে পছন্দ মতো একটা ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পাশটা একটা জানালা দেওয়া আছে যা ক্রস ভেন্টিলেশনের জন্য, আলো বাতাস দুটাই পাস হওয়ার জন্য। আমি যদি এইভাবে একটু সরে যাই সেক্ষেত্রে সুন্দর করে দেখা যাচ্ছে। আমি একেবারে আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওদের অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এরপর আমাদের যে ছাদের যে ভিউটা আছে এই ভিউটা দেখাবো। তো আজকে আমাদের এই ফ্ল্যাট থেকে বিদায় নিচ্ছি। আমি চলে আসছি ছাদে, আমাদের যে ছাদের যে ভিউটা থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেক ভিউ। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে। তো যারা আমাদের এই প্রজেক্টটি ভিজিট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বার, আমি নাম্বারটি বলে দিচ্ছি 018121721988। এই সুন্দর ফ্ল্যাটটি দেখতে আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমি দেখে দিতে পারবো। আর অবশ্যই যারা বাইরে আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং চাইলে আমার এই নাম্বারে ইমো আছে, ইমোতেও যোগাযোগ করতে পারবেন। তো আমি আমাদের যে ছাদের যে ভিউটা আছে ছাদের ভিউটাও দেখে দিচ্ছি। ছাদের উপরে কিছু আপাতত করা নেই, একটি কাপড় শুকানোর স্থান আছে এগুলি, তাছাড়া আর কিছু নেই। পুরো ছাদটায় ফাঁকা আছে, বিকেলবেলা বসতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।